জাকসু নির্বাচনের ফলাফল পরবর্তী খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, এই যে দীর্ঘ প্রতীক্ষার পর জাকসু নির্বাচনের ফলাফল এলো, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের অনুভূতি আসলে কেমন দেখছেন? শোভন, যদি আজকের ক্যাম্পাসের কথা বলি তাহলে বলতে হয় যে গত 3 দিন ক্যাম্পাসের যে পরিবেশ বা যে আবহাওয়া ছিল আজকে ঠিক তার বিপরীত। এতে একটি প্রধান কারণ হচ্ছে যে গত 3 দিন যাবৎ ধরে যে দীর্ঘক্ষণের ভোট গণনার কাজ চলেছে এবং সেই সময়ে যে পুরো ক্যাম্পাসই আসলে উত্তেজনাকর অবস্থায় ছিল। সব শিক্ষার্থী খোঁজ খবর নিচ্ছিলেন, এর মধ্যে অনেকেই এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। তো এই যে 48 ঘন্টার মতো একটি দীর্ঘ সময় ভোট গণনার শেষে ফলাফল পাওয়ার পর তারা যখন তাদের যেই হলগুলোতে ফিরে গেলেন, এরপর আজকে এই সকাল থেকে আমি এখন পর্যন্ত শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা ক্যাম্পাসে দেখিনি। এর একটি কারণ হতে পারে যে এই যে দীর্ঘক্ষণ ভোট যে কার্যক্রম ছিল এটির সঙ্গে যুক্ত থাকার ফলে যে শারীরিক মানসিকভাবে যে পরিশ্রমটা তাদের উপরে হয়েছে, একই সাথে বলা যায় যে আজকে সকাল থেকে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই দুই বিষয় মিলিয়ে আসলে আজকে ক্যাম্পাসে তেমন কোনো চাঞ্চল্য নেই। আর অন্যদিকে যদি বলা যায় যে আজকে শিক্ষার্থীদের এমনিতেই একাডেমিক কার্যক্রম আজকের জন্য বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে সকল নেতৃবৃন্দ গতকাল ফলাফলের মধ্য দিয়ে বিজয়ী হয়েছেন তাদের তেমন কোনো কার্যক্রমের খোঁজ খবর আমরা পাইনি। যদিও গতকাল তারা বলেছিলেন যে আজকে মূলত তারা হচ্ছেন সেই সকল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তাদের যেই চাওয়া বা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিভাবে তারা বাস্তবে রূপ দিতে পারবে সে বিষয়ে তারা আসলে তাদের সঙ্গে দেখা হওয়ার মধ্য দিয়ে সেগুলো আলোচনা করবেন। তো বলা যাচ্ছে যে এই জাকসু নির্বাচন শেষে আজকে ক্যাম্পাস একদমই শান্ত এবং চাঞ্চল্যহীন এবং বলা যায় যে আসলে আজকে ক্যাম্পাসে সবাই আসলে সেই জায়গা থেকে বেশ বিশ্রাম নিচ্ছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে জাকসু ইলেকশনের পরবর্তী খোঁজখবর। শোভন।